তো আজকে অনেক দিন পর বাড়ির কাজকর্মের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি আসার পর এটাই ফার্স্ট ভিডিও শ্যুট আমি করছি, কারণ এতদিন শুধু গ্যালারি ফাঁকা করলাম। তো যাই হোক, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বারান্দা দেখছো, বারান্দাটা ভেজা, কারণ আমি বারান্দা ঘর মুছে তারপর উঠোন ঝাড় দিতে আসলাম। তো সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট। তারপরে এই যে মায়ের বাসি শাড়িটা, সেটাও ধুয়ে দিলাম। আর আমি নিজেও ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর চলে যাব ছেলের জন্য যে দুধ আনতে দিই, সেই দুধের কেতলিটা দিতে যাব। আর তার সাথে যেতে হবে ফুল তুলতে, কেননা আজকে এই সব বাইরের কাজকর্মের দায়িত্বও আমার ঘাড়ে পড়েছে। কেন বলো তো? কেননা মা আজকে সেই 4:30টার সময় চলে গেছে ডাক্তার দেখাতে, কারণ অনেকটা ভোর ভোর গেলে পারে তাহলে তাড়াতাড়ি দেখাতে পারবে আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তারপর দুধের কেতলি দিয়ে এসে দেখো এখানে ফুল তুলতে চলে আসলাম। আর কত ফুল ফুটেছে দেখেছো? গাছে ফুল থাকলে কত সুন্দর লাগে, তাই না? কিন্তু জানো তো, ফুল জন্ম নাকি সব থেকে কষ্টের জন্ম। কেননা যদি তারা ঈশ্বরের চরণটা কাছে যেতে পারে, তাহলে তো তাদের জীবন ধন্য। আর যদি না যেতে পারে তাহলে গাছেই শুকিয়ে ঝরে পড়ে। তাই যারা যেতে পারে তাদের তো অনেক ভালো ভাগ্য, আর যারা যেতে পারে না তাদের সত্যি তাদের মতন কষ্টের জীবন আর নেই। তো যাই হোক, এই কথাটা আমার দাদু বলেছিল, সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো অনেকগুলো ফুল আমি আগে রাস্তার ধারে আমাদের একটা গাছ রয়েছে, সেখান থেকে কিছু ফুল তুলেছিলাম। আর এই দুটো গাছ বাড়িতে। তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো, একদম কালারফুল লাগছে। তো যাই হোক, তারপর ঠাকুর ঘরে এসে দেখলাম ঠাকুরের বাসনগুলো রয়েছে, ফুল রেখে ঠাকুরের বাসনটা মাজতে গেলাম। তো এই যে ঠাকুরের বাসনগুলো একদম পরিষ্কার করে মেজে নিয়েছি। তারপর ঠাকুর ঘর মুছে বাসনগুলো উপর করে রাখবো, যাতে জল না লেগে থাকে। আর এই আমার মনে হয় কাঁসা পিতলের এই বাসনগুলোর মধ্যে জল লেগে থাকলে না কেমন একটা দাগ হয়ে যায়। আর এই পুজোর বাসন চকচক না করলে একদম ভালো লাগে না। তারপর রান্নাঘরে এসে পুকুনের জন্য খাবারটা বানালাম ঠিকই, কিন্তু আজকে পুকুন একদমই খেতে চায়নি। তো তারপর ওকে নিয়ে আসলাম দোকানে, আর দোকানে নিয়ে আসতে দেখো এখানে মাটিতে খেলতে বসে পড়ে আছে। তারপর একটু ম্যাগি বানিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপর দেখো খাঁচায় একটা ইঁদুর পড়েছিল, আর দেখে কেমন ভয় পালিয়ে যাচ্ছে। ও কিন্তু দেখতেও ভালোবাসে, আবার ভয়ও কিন্তু পায়। আর এই যে বুনুর স্কুলে দিয়েছে প্রজেক্ট, তো সেইটাও বুনু আমাদের বাড়িতে এসেই করবে। ওর সব কিছু আমাদের বাড়িতে। তো তারপর দুপুর হয়ে গেছে, পুকুনকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তারপর চলো আবার বিকেলবেলা দেখা করি তোমাদের সাথে। দেখো পুকুনকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে স্কুল মাঠে পাঠিয়ে দিয়েছি। তারপর বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর ভাই এনেছিল চিকেন, তো সেটারই রান্নার তোড়জোড় করছি। রাতে হবে রুটি আর চিকেন। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।